পুরুষ মানুষের অনেকটা খেজুর গাছের মতো, কেউ জল দেয় না, কেউ আদর দেয় না, কেউ গাছের স্বাদ দেয় না, কেউ দেখভালও করে না। সে গোড়ায় মাটি শক্ত করে ধরে নিজে থেকেই বেড়ে ওঠে, কিন্তু সে বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশার কোনো শেষ নেই, চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার, তার গুড় চায় নিয়মিত, শুধুমাত্র রসের জন্য তার দেহটাকে ক্ষতবিক্ষত করা হয়। যতদিন পর্যন্ত সে বেঁচে আছে ততদিন তাকে ক্ষতবিক্ষত করে। ফোঁটায় ফোঁটায় রস নিংড়ানো হয়, যাতে এক ফোঁটা রসও বাকি না থাকে। রস নিংড়ে নেবার পর তার কোনো মূল্য থাকে না, আবারও সে একাকিত্ব বনে জীবন কাটাতে হয়। রস নিংড়ে নেবার পর পালা আসে ফলের। যখন ফল শেষ হয়ে যায় তখন আর তার কোনো কদর থাকে না। কোনো এক পরিত্যক্ত জঙ্গলে তাকে রেখে আসা হয়। যখন তার জীবনের রস ফল দেওয়া শেষ হয় তখনও তার আগুন নেবে না। তার জীবনটা যখন অন্তিমকালে পৌঁছায় তখন তার গাছ ছিঁড়ে দাও দাও করে আগুন জ্বালানো হয়। তার দেহটা পুড়তে থাকে ক্ষত বিক্ষত হয়ে দাও দাও করে। সে কষ্ট কেউই বুঝবে না। কিন্তু বিশ্বাস করুন, এত কিছু হয়ে যাওয়ার পরেও খেজুর গাছ কখনো অভিযোগ করে না, কোনো প্রতিবাদ, চায় না কিছুই বিনিময়ে ভালোবাসা, কোনো কিছুর প্রত্যাশাও থাকে না। ফল দিয়ে যায়, রস দিয়ে যায়, আর মাথা নিচু করে দায়িত্ব পালন করে যায়। প্রত্যেকটা পুরুষই এই খেজুর গাছের মতোই আজীবন সংসারের জন্য করে যাবে, বউ বাচ্চাদের জন্য করে যাবে, কিন্তু বিনিময়ে কিচ্ছুটেই পাবে না। আর এই পৃথিবীতে কোনো পুরুষ আজ পর্যন্ত কোনো অভিযোগ করেনি, আর করবেও না। কারণ পুরুষ বাঁচে অন্যের জন্যে, পুরুষ সুখ খুঁজে নেয় অন্যের জন্য। তাই ভুলেও পুরুষকে কষ্ট দেবেন না, কারণ পুরুষ আপনাকে ক্ষমা করে দিলেও ওই ওপরআল্লাহ কখনোই ক্ষমা করবে না, কখনোই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ। টেক কেয়ার।